আজকে বিকেলে আপনাদের ভাইয়া বলতেছিল একটু বাহিরে আসো, সেটা এখন আর আমি বাহিরে যেতেই চাই। যাই হোক, যেহেতু ডাকছে তাই আমি রেডি হয়ে নিলাম, বোরকা পরে নিলাম আর একটা শাল নিয়ে। আসলে বাহিরে তো অনেকটা শীত, তাই কত রেডি হয়ে আমি চলে গেলাম। আর যে দেখি আপনাদের ভাই বলতেছিল আজকে কি খাবে, যদিও আমাকে রেস্টুরেন্টে বসে খেতে বলছিল, আমি বলছি না, বাসায় নিয়ে চলো। এরপর তো আপনাদের ভাইয়া পার্সেল করে বাসায় নিয়ে আসছে, আর একটা হলো মোরগ পোলাও আর একটা হলো তেহারি। তো এখানে নতুন একটা দোকান নাকি খুলছে, তাই বললো যে আসলে কেমন লাগে একটু খেয়ে দেখি। যদিও বাইরে গেলে আমার কাছে ক্যামেরা বের করে ভিডিও করতে আনইজি ফিল করি, এর জন্য আর কি আপনাদেরকে আর কি দেখানো হয় না যে আমি বাইরে কি কি করি, কি কি কিনি কি না কিনি। তো যাই হোক, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, যখন ঠিক হবে তখন চেষ্টা করবো। এরপর তো আমি একটু পোলাও নিয়ে নিলাম আর আপনাদের ভাইয়াকে একটু দিয়ে দিলাম। আসলে দুইজনে এনাফ হয়ে যাবে। বলছি যে একটা একটা করেই নাও, দুইটা নেওয়ার দরকার নাই। তেলের পরিমাণটা অনেক বেশি দিছে, তাই আমি একটুখানি নিলাম, কারণ কি গ্যাসের সমস্যা হতে পারে। আর এখন তো কিছু একটা খেলেই বেশি বেশি করে গ্যাস শুরু হয়ে যায়। যাই হোক, কষ্ট পাওয়ার চেয়ে অল্প খাওয়া অনেক বেশি ভালো। কিন্তু নতুন দোকান হিসাবে অনেক বেশি ভালো হয়েছে খাবারটা। একটা লেগ পিস দিয়ে দুজনে ভাগ করে নিয়ে নিলাম। এরপর তো আমি তেহারিটা একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে। আলহামদুলিল্লাহ, খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। যাই হোক, আর বিরিয়ানি তেহারি এগুলো তো আমাদের বাঙালির অনেক বেশি পছন্দ। একটা ঠান্ডাও নিয়ে আসছিল, কিন্তু ঠান্ডাটা তো আমি খেতে পারবো না, আপনাদের ভাইয়াই খাবে। আর আমি শুধু বারবার করে ঠান্ডাটার দিকে তাকাইতেছিলাম, কারণ আমার আইসক্রিম তারপরে মোজো এগুলো না আমার অনেক বেশি ভালো লাগে। যতটা পারে আপনাদের ভাইয়া আমাকে অনেক গাইড করে যে এটা খাওয়া যাবে না, ওটা খাবা না, এটা করবো না। ভালো হাজবেন্ড হতে গেলে আসলে তেমন আহামরি কিছুই লাগে না। ছোট ছোট ক্ষুদ্র চেষ্টা আর ভালোবাসার অনেক বড় কারণ হতে পারে। আর এই ছোট ছোট কারণগুলো নিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক ভালোবাসার কারণ আমার কাছে। জীবনে মনে করি আসলে আমি একটা ধন্য মেয়ে, ধন্য মানুষ। আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও শেষ করতে পারি না। হয়তো অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি নাই আমাদের, কিন্তু ভালোবাসার কোনো অভাব। যেমন আজকে আমি রান্না করতে পারি নাই, ঠিক সে বুঝে গেছে যে আমি আজকে রান্না করতে পারি। প্রতিদিনই বিকেলে একবার করে ফোন দেয়, তুমি কি করো। তো আমি বলতেছিলাম শরীরটা তেমন একটা ভালো না, এর জন্য বলতেছিল যে আজকে আর রান্না করার দরকার নাই। আমি বলি যে আমি এমনিতেও রান্না করি নাই। তো বললো আচ্ছা ঠিক আছে, তুমি বেরোয়ও, আমি খাবার নিয়ে আসবো। তো আমাদের কিছু কেনাকাটাও ছিল, এর জন্যই আর কি আমাকে ডাকা। এরপর তো এই তো বিরিয়ানি খেয়ে নিলাম। খেতে তো অনেক বেশি ভালো লাগছে। মাঝে মাঝে আমরা কেনা খাবার গুলান খেয়ে থাকি। আসলে মানুষের নজরও অনেক খারাপ, এই কারণে ভালোবাসার কথাও বলতে ভয় লাগে। নজর লাগে যদি সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবে। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সারাটা জীবন এরকম একে অপরের পাশে থাকতে পারি, আর এর চেয়ে বেশি 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 ভালোবাসতে পারি। অর্থ সম্পদের দরকার নাই, শুধু ভালোবাসার দরকার। ভালোবাসা হলে একদিন টাকা পয়সা ঠিকই আসবে। এ নিয়ে আপনাদের ভাইয়েরও কোনো আক্ষেপ নাই, আমাদেরও কোনো আক্ষেপ নাই। আসলে খেয়ে দিয়ে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবা হতে পেরেছি, মা হতে পেরেছি, এর চেয়ে বেশি আর কি চাই বলে। অনেকের তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু সন্তানের মুখও দেখতে পারে না। মা বাবা ডাক শোনাটাও একটা শান্তি। এর জন্য আলহামদুলিল্লাহ আমরা সব দিক থেকেই ভালো আছি। সবাই আমাদের জন্য একটু দোয়া করবে। আসলে জীবনে যত কিছু চাওয়া হবে তত কিছু পাওয়া হবে, জীবন কিন্তু তত কঠিন হয়ে যাবে। জীবনে বেশি কিছু চাইলে, বেশি কিছু পেলে ভালোবাসা থাকে না। এর জন্য আমি বেশি কিছু চাইও না, শুধু ভালোবাসাই চাই। এই যে আজকে শুধু ভালোবাসার কথাই বলে গেলাম, তাই না? আপনারা অনেক বিরক্তি হবেন আমি জানি, কিন্তু যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে, তাই না? আপনারাও তো আমাদের ফ্যামিলির একজন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। কাছে দূরে যে যেখানে আছেন সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।